চলমান শ্রমিক আন্দোলনে আশুলিয়া ও গাজীপুর কেন্দ্রিক অনেক পোশাক কারখানা বন্ধ থাকায় গেল কয়েকদিন উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় $100 মিলিয়ন। তবে ক্রয়াদেশ বাতিল হয়েছে কমপক্ষে $1 বিলিয়ন। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর দেয়া এই হিসেব ব্যবসার ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 13,000 কোটি টাকার বেশি। মালিকরা বলছেন, পোশাক শিল্পের বড় ক্লাস্টার আশুলিয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ক্রেতাদের আস্থা ফিরানো এবং বাকি ক্রয়াদেশ ধরে রাখাটাই মুশকিল হবে। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা শ্রমিকরা। যদিও বেশ কিছু দাবি পূরণের পর রোববার থেকে অনেক কারখানা খুলেছে এবং নিয়ম মেনে কাজও করছেন শ্রমিকরা। ইনকোয়ারি তারা অন্যদিকে অন্য কান্ট্রিতে নিয়ে। এই মালিকের 8টি কারখানা 2টি আশুলিয়ায়। সব কারখানা সমান সুবিধা দিলেও এবারের আন্দোলনে আশুলিয়ার 2টি কারখানাই বন্ধ রাখতে বাধ্য হন তিনি। সেখানে মোট ক্ষতি 29.5 কোটি টাকা। এই ব্রেকে তো ডেফিনেটলি আমাদের জন্য অনেক অর্ডার অন্য জায়গায় চলে যাচ্ছে এবং চলে যাবে ফিউচারে। গার্মেন্টস তো সিজনাল ব্যবসা, ফ্যাশন ব্যবসা। এখন আজকে একটা ইনসিডেন্টের কনসিকুয়েন্স যে আপনি ভোগ করতে হবে 6 মাস পরে, 8 মাস পরে, যখন আপনার অর্ডার প্লেসমেন্টের টাইম হয়। কিন্তু বায়ার ম্যানেজমেন্ট কিন্তু মাইন্ডসেট করে ফেলে যে ওকে, বাংলাদেশ মার্কেট ইজ ভেরি ভেরি রিস্কি, আমাকে অল্টারনেটিভ মার্কেটে প্ল্যান করার জন্য তাদের টপ ম্যানেজমেন্ট বলে দেয় বায়ারদেরকে, না ঠিক আছে অল্টারনেটিভ মার্কেটে করো, এই মার্কেট থেকে। বিজিএমইএর দাবি, আন্দোলনের কারণে আশুলিয়া কেন্দ্রিক কারখানাগুলোর মোট ক্রয়াদেশের 15 থেকে 20% অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা। ভ্যালুতে মোর দেন $1 বিলিয়ন হয়তো ইনস্ট্যান্ট যেটা মুভ করেছে। বায়ারদের যে একটা সংখ্যা, ওইটা দ্রুত কাটাতে হবে। তবে শ্রমিক নেতারা বলছেন, এখন পরিস্থিতি কিছুটা শান্ত, তাই রপ্তানিকারকদের উচিত ক্রেতাদের কাছে সহযোগিতা চাওয়া, একই সাথে শ্রমিকদের আস্থায় অসম্পূর্ণ কাজ শেষ করা। 8 ঘন্টা কাজের পরে 2 ঘন্টা ওভারটাইম, এটা তো শ্রমিকরা তাদের অনুমতি নিয়ে তাদের 2 ঘন্টা ওভারটাইম সেটা করানো আইনসঙ্গত। সেখানে যথাযথভাবে ওভারটাইম দিয়ে যদি আরও 1 ঘন্টা যদি বেশি করতে হয়, করানো দরকার হয়, আমরা মনে করি যে সেটা শ্রমিকদের সাথে আলোচনা করে সেটা ম্যানেজমেন্ট ব্যবস্থা নেবেন। আশুলিয়ার 270টি পোশাক কারখানা সবই বড় এবং কমপ্লায়েন্ট। এগুলোতে প্রস্তুত হয় বিশ্বের বড় ব্র্যান্ডের পোশাক। তাই আশুলিয়ার কোনো অস্থিরতা বাংলাদেশের পোশাক খাতকেই ঝুঁকিতে ফেলতে পারে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।